এরপরের প্রশ্ন হলো, আমাদের পরিবার রমজান মাসে উমরা করে থাকে। দূরদেশ থেকে ভ্রমণ করে মক্কায় পৌঁছার পর আমাদের জন্য রোজা ভাঙ্গা কি জায়েজ হবে, নাকি মক্কায় পৌঁছার পর পানাহার থেকে আমাদের বিরত থাকতে হবে? যিনি প্রশ্নটা করেছেন সম্ভবত তার ধারণা হচ্ছে পথে রোজা ভাঙা যাবে, পথে মুসাফির থাকবে, মক্কায় পৌঁছার পর আমরা আর মুসাফির থাকবো কি না, ফলে মক্কায় পৌঁছার পরে আমাদের কি সিয়ামটা কন্টিনিউ করতে হবে কিনা, পানাহার বাদ দিয়ে দিনের বাকি অংশ কি সিয়াম রাখবো কিনা, পরের দিন থেকে সিয়াম রাখবো কিনা, এটা হচ্ছে আপনার ব্যাপার প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা প্রথমত বলবো, যারা দূরদেশ থেকে, সেটা সৌদি আরবের বাইরে থেকে হোক অথবা সৌদি আরবের ভেতরের কোনো বড় শহর থেকে, যেমন রিয়াদ থেকে, যেমন মদিনা থেকে, যেমন কাসিম থেকে, এরকম বিভিন্ন দূর দূরান্তের শহর থেকে যেখান থেকে সফর করলে, মক্কা সফর করলে সেটাকে সেরাই সফর বলা হয়, যদি কেউ সফর করেন তাহলে তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন। ফলে সফর শুরুর পর থেকে তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন এবং তিনি মক্কায় পৌঁছার পরেও যদি তিনি মক্কায় সফর নিয়তে থাকেন, যেহেতু তারা উমরা করে আবার চলে যাবেন, সফর নিয়তে থাকেন, তাহলে যে কয়দিন মক্কায় থাকেন তিনি পানাহার করতে পারবেন, অর্থাৎ সিয়াম ভঙ্গ করতে পারবেন। পরবর্তীতে সেগুলোকে তাকে কাজা করতে হবে এবং তিনি এখানে সফরের যে ওজরটা আছে, রোকসারটা আছে, সেটা তিনি নিচ্ছেন। অতএব তাতে কোনো অসুবিধা নেই। একটা অবস্থায় শুধু সতর্ক থাকতে হবে, তিনি মক্কায় পৌঁছার পরে যদি সেখানে মুকিম হওয়ার নিয়তটা করেন, মক্কায় পৌঁছার পরে মুকিম হওয়ার নিয়তটা করেন। এখন এই ব্যাপারে আমরা একাধিক মত দেখি। কেউ বলেছেন 4 দিন যদি একাধারে থাকার নিয়ত করেন তাহলে তিনি মুকিম হয়ে যাবেন, কেউ বলেছেন 15 দিন একসাথে ওই শহরে থাকার, মক্কা থাকার নিয়ত করলে, কেউ বলেছেন 19 দিন। এখন প্রত্যেককে তার মতের ভিত্তিতে মুকিম হতে পারেন, অথবা তিনি মক্কায় ঢুকেই মুকিম হওয়ার নিয়ত করে ফেললেন, এটাও হতে পারে। আর যদি তিনি সফরের নিয়তটা কন্টিনিউ করেন তাহলে মুসাফিরের যে বিধান আছে সে বিধানই তার উপর প্রযোজ্য হবে এবং তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন। এরপরের প্রশ্ন